This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালেগাঁও বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ইতিমধ্যেই যারা অভিযুক্ত ছিল তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো এবং 17 বছর আগের যে ঘটনা, সেই ঘটনায় যারা যারা অভিযুক্ত ছিল তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। এবং কারণটা কি? কারণ হচ্ছে প্রমাণের অভাব। প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা যেরকম এর মধ্যে রয়েছে, এই সাধ্বী প্রজ্ঞা সহ সমস্ত অভিযুক্ত বেকসুর খালাস। 2008 সালের 29 সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলায় মালেগাঁওয়ে যে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছিল। বাইকে রাখা বিস্ফোরক এবং সেটা ফেটেই 6 জনের মৃত্যু হয় এবং আহত হয়েছিলেন 101 জন। এবং সেখানেই সাধ্বী প্রজ্ঞা সহ যারা যারা অভিযুক্ত ছিলেন তাদের প্রত্যেককে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। प्रकार ट्रायल को देरी होना, यह आज हमारे कानून में कहां तो भी खामियां है। दूसरी बात यह है कि जहां 2 इन्वेस्टिगेटिंग एजेंसीज आती है, वहां हमेशा 2 इन्वेस्टिगेशन का तालमेल नहीं बैठता है और इसीलिए बंबई के कोर्ट ने इस सभी अभियुक्तों को रिहाई की है। हालांकि वो ट्रायल मैंने नहीं चलाई, लेकिन जहां तक मैं जानता हूं कि ये पूरी ट्रायल एक सर्कमस्टेंशियल सबूत पर आधारित है और सर्कमस्टेंशियल सबूत का प्रिंसिपल ये है कि उसकी कड़ी जुड़ाना पड़ता है। और कोर्ट ने ये अपने फैसले में कहा है कि प्रोसिक्यूशन ने ये कड़ी नाकाम होगी प्रोसिक्यूशन, और इसलिए आरोपी की रिहाई होगी। ব্রেকিং নিউজ, আমির পেটির আড়ালে জাল নোট পাচার। এসটিএফ এর হাতে গ্রেফতার জাল নোট পাচারকারী। মালদা থেকে ধাওয়া করে আসানসোলে গ্রেফতার। উদ্ধার প্রায় 2 লক্ষ টাকার জাল নোট। আরো একবার আপনাদের জানাই, আমির পেটির আড়ালে জাল নোট পাচার। এসটিএফ এর হাতে গ্রেফতার জাল নোট পাচারকারী। মালদা থেকে ধাওয়া করে আসানসোলে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার প্রায় 2 লক্ষ টাকার জাল নোট। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, কিভাবে এই যাকে গ্রেফতার করা হয়েছে তাকে ধরা গেল কি করে? এখনো এসটিএফ সূত্রে আমরা কি জানতে পারছি? দেখো, মালদার থেকে এসটিএফ থেকে ট্র্যাক করা হচ্ছিল এবং আমের পেটির আড়ালে এই জাল নোটের পাচারের চেষ্টা হচ্ছিল। ঠিক আসানসোলে যে এসবিএসসি বাস স্ট্যান্ড, সেখানে এসেই এসটিএফ ধরে ফেলে এবং যাকে ধরা হয়েছে তার নাম হচ্ছে রাজেন্দ্র কুমার যাদব এবং সে হচ্ছে পুরুলিয়ার পারবেলিয়ার বাসিন্দা। অর্থাৎ আসানসোলের পরেই যে পারবেলিয়াটা পরে শহরটি, ছোট্ট কোরিয়ারি শহর, তা সেখানকার বাসিন্দা। তাহলে মনে করা হচ্ছে যে মালদার থেকে ওই নোট আসানসোলের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এখান থেকে হয়তো কোথাও ডিস্ট্রিবিউশন হওয়ার কথা এবং বেশিরভাগই 500 টাকার নোট। 1,98,000 টাকা পর্যন্ত এই নোট উদ্ধার হয়েছে এবং এর আগে এখনো পর্যন্ত আসানসোলে জাল নোটের পাচার যে চক্র আমরা দেখতে পাই, তা উল্টোটা হয়ে থাকে। দেখা যায় এখান থেকে বিহার, ঝাড়খণ্ড যাচ্ছে বা লক্ষ্মীসরাই বা বেগুসরাই যাচ্ছে, কিন্তু এই প্রথমবার দেখা যাচ্ছে মালদার থেকে আসানসোলে। নজর রাখো চন্দ্রশেখর, ধন্যবাদ। কলকাতা থেকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। নটপোর্ট থানা এলাকা থেকে জালে 2। ধৃতদের নাম অমিত সিং, অরুণ দাস। গতকাল রাতে আর্মেনিয়ান ঘাট থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে।